গর্ব এই এলাকায় যে ওর প্রথম অন্তর্পক্ষে। কোচবিহারের আর এক উজ্জ্বল নক্ষত্র। মাধ্যমিকে সম্ভাব্য মেধা তালিকায় রাজ্যে পঞ্চম স্থান অধিকার করেছে পারুলডাঙ্গা নসরতপুর হাই স্কুলের ছাত্র অর্ঘদীপ বসাক। আসিফের প্রাপ্ত নম্বর 689। ফল প্রকাশের পর শুভেচ্ছা জানাতে অর্ঘদীপের বাড়িতে আসেন মন্ত্রী স্বপন দেবনাথ। কোচবিহার থেকে ক্যামেরায় বিশ্বজিতের রিপোর্ট, RGM নিউজ। অবদান বলতে আমার একমাত্র অবদান বলবো মা বাবা। যখনই মনে হতো যে আর পারবো না, এই মাধ্যমিকে আমার দ্বারা হবে না, তখনই প্রত্যেকেরই মা বাবা সাপোর্ট করেছে। আর তাছাড়াও যদি স্যাররাও পাশে ছিল, বিশেষভাবে নাম করবো আমার বাপ্পা স্যারের, সহদেব স্যার, তারপরে আমার স্কুলের আশিস স্যার, রামানন্দ স্যার, মুকুল স্যার, নিত্যানন্দ স্যার, এরা খুবই হেল্প করেছে। কোন স্কুলে তুমি পড়াশোনা করো? আমার স্কুল বলতে পারুলডাঙ্গা নসরতপুর হাই স্কুল, পূর্ব বর্ধমান। কোথায় সেন্টার পড়েছিল তোমার? আমার সেন্টার পড়েছিল KPC। আচ্ছা, তুমি কটা মাস্টার নিয়েছিল? আমার প্রাইভেট টিউটার প্রথম দিকে ছিল 5-6টা, কিন্তু শেষের দিকে আমি সব প্রাইভেট ছেড়ে দিয়েছিলাম, বাড়িতে পড়া শুরু করলাম। মা বলেছিল যে প্রাইভেট বেশি যেতে হবে না, এখন বাড়িতে স্টাডি। তোমার নাম? আমার নাম অর্ঘদীপ বসাক। পারুলডাঙ্গা নসরতপুর উচ্চ বিদ্যালয়, তাই তো? হ্যাঁ। যেন পারুলডাঙ্গা নসরতপুর হাই স্কুল থেকে যে অর্ঘদীপ যে ফিফথ হয়েছে, পঞ্চম, আর ওই বিদ্যালয়ের আমি প্রেসিডেন্ট। আর এখান থেকে দুটো হয়েছে, 5th and 10th, আর অর্ণব বিশ্বাস। আর সুলতানপুর যে তুলসীরানী বিদ্যালয়, সেই বিদ্যালয় থেকেও কিন্তু 10th হয়েছে। আমার বিধানসভা থেকে 3জন মাধ্যমিক পরীক্ষার জন্য আমি গর্ব অনুভব করছি। আপনি বলছিলেন কি মাধ্যমিকের ভালো রেজাল্ট পরে উচ্চ মাধ্যমিকে অনেক? আমি বাবা মাকে বললাম, কেন ওর মা আমার স্ত্রী আবার ছাত্রী, সবাইকে বছর পরিচয় দিল বলে ছেলেকে আরো নজর রাখতে হবে, উচ্চ মাধ্যমিক ফলটা আরো ভালো করতে হবে। আমি তো ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার, সেটা ওর ব্যাপার, ওর ব্যাপার চয়েস করে। আমাদের তো আশীর্বাদ আছেই সকলের। আমার গর্ব হচ্ছে যে আমার এলাকা থেকে করেছে। আপনি ওই স্কুলের প্রেসিডেন্ট? স্কুলের প্রেসিডেন্ট, পারুলডাঙ্গা নসরতপুরে পশ্চিমবঙ্গে হাই স্টুডেন্ট পড়ে প্রায় 3,500-এর ওপর, যার জন্য আর কিছু পারি না পারি দেখলে মনে হয় দুটো স্কুল ওটা করেছে হিসেবে। কিন্তু যা যতটা করার করেছে আর কি। আবার তুলসীরানী বিদ্যালয়ের উন্নতি কল্পে যতটা করার করেছে, যাতে ওইখানে আমার সামনে আপনি আপনার এলাকায় একটা কলেজ করবে বলে বারবার করে বলছেন, কলেজের স্বপ্ন আছে। জমির সমস্যা, জমি পাওয়া যাচ্ছে না, কলেজ তো আমি করে যাবো। একটা কলেজ তো হয়েছে আমার বিধানসভায়, মুড়াগাছে মেদগাছি গভর্নমেন্ট কলেজ হয়নি আমার বিধানসভায়, দুটো ব্লক, একটা কালনা 1, পূর্বস্থলী। কালনা 1 মেদগাছি তো গভর্নমেন্ট কলেজ হয়েছে। আপনার এই গভর্নমেন্ট কলেজ তো সরকারি ডিগ্রি কলেজ কোথায় আছে? আমাদের আশেপাশে রেডিয়াসের মধ্যে কৃষ্ণনগর, দুর্গাপুর, চন্দননগর, তার মধ্যে আর কোথাও নেই। সমস্ত সাবজেক্টে অনার্স আছে, অত একটা কলেজ তো হয়েছে। আর পূর্বস্থলী 1-এ কলেজ, পূর্বস্থলী আছে, নবদ্বীপ আছে, তবু এই এলাকায় কলেজের প্রস্তাব অলরেডি গ্রহণ করা হয়েছে। স্বামী বিবেকানন্দ এডুকেশনাল ট্রাস্ট বলে গঠিত করেছি 13 বছর আগে, তার প্রক্রিয়া চলছে। কিন্তু এই এলাকায় জমি পাওয়া খুব সমস্যা, জমিটা তো দিতে হবে। এক জায়গায় জমি ঠিক করি, আবার দালাল কিছু এসে দিয়ে সেই জমি দেখা দেয়, কি করা যাবে? সে কলেজ হলো না, তার আগে জমির দাম বাড়িয়ে যায়, কি করা যাবে? তবু চেষ্টা চলছে, নিশ্চয়ই করবো। কেন, মমতাজি তো কম কলেজ করেননি, ইউনিভার্সিটি করেছেন, কলেজ করেছেন। ইউনিভার্সিটি আগে ছিল না, এখন কম আছে সংখ্যায়। আর এইসব স্কুলে আমার এলাকায় বলতে পারি কোনো স্কুলে এখন দ্বাদশ শ্রেণী পড়ার কোনো অভাব নেই। এই নসরতপুরেতেই, পারুলডাঙ্গাতে, হারসিমলাতে একটি জুনিয়র হাই স্কুল করা হয়েছে। এই নসরতপুরেতে লিংলাতে একটা জুনিয়র হাই স্কুল করা হয়েছে। এই নসরতপুর অঞ্চলে ডাঙ্গাপাড়াতে একটা জুনিয়র হাই স্কুল করা হয়েছে। নসরতপুর পারুলডাঙ্গা হাই স্কুলের উন্নতিকরণের জন্য যা যা করার হয়েছে
বরঞ্চ আমার একটা স্কুলগুলোতে এখন বলতে পারি অনেক ঘর আগে বেঞ্চি ছিল না। আমি এক সময় এই নসরতপুরে পোস্ট অফিসে আমি পড়তে চাই, আমাকে পড়তে দাও আন্দোলন করেছিলাম 80 সালে। আমি পড়তে চাই, আমায় পড়তে দাও, কেন পারুলডাঙ্গা নসরতপুরে 5খানা সেকশন খুলো, খাইলে জায়গা হতো না, মেঝেতে বসতে হতো। একদিন সপ্তাহে ফিরে তোদের জিজ্ঞেস করি, সপ্তাহে এই তোরা 3 দিন আসি, তোরা 4 দিন, ওই সমস্যাটা তো দূর করেছি। এখন তো অনেক স্কুলে এখন নারকেলে স্কুল ঘরেতে দড়ি বেঁধে রেখে দেয়া, আর তো ছাত্র বসার জায়গা নেই, বেঞ্চ থেকে শুরু করে সমস্ত করে দিবে। ওই জায়গাতেই আমার সাফল্য, এটাই বলতে পারি। আর কিছু বলার নেই। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।